আমিরার রেগুলার ডিউটি পুরো একটা বছর জুড়ে আমরা আমিরাকে এভাবেই ভাত খাওয়াই। আর এভাবেই হচ্ছে আমরা আমিরাকে প্রতিদিন ডাইনিংয়ে নিয়ে যেয়ে, মানে না আমাদের বাসার নিচতলাতে একদম গ্রাউন্ড ফ্লোরে 150 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করার মতো একটা প্লেস আছে, যেখানে কিনা নার্সরা হচ্ছে খাওয়া দাওয়া করে। ওদের 3 বেলার খাবার 3 রকম থাকে, তো সেটাই আজকে দেখাবো। পাশাপাশি কিভাবে আমিরাকে খাওয়া দাওয়া করাই আমরা ঘুরে ঘুরে বিড়াল দেখিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক। আমরা বাসার নিচে নিচতলায় চলে গিয়েছি। নিচতলাতে এত ঠান্ডা, কারণ চারপাশে তো থাই গ্লাস দেওয়া, কারণ গরমকালে বেশ আলহামদুলিল্লাহ অনেক বাতাস পাওয়া যায়। আর হচ্ছে এটাই আমাদের ডাইনিং রুম, মানে আমাদের বলতে নার্সদের ডাইনিং রুম, হল মতো করা। আর খুব আরামেই এখানে খাওয়া যায়। এমনকি এখানে কোনো হচ্ছে অকেশন করলেও দেখা যায়, এদেরকে যদি বলা যায়, এখানে তো বাবুর্চি আছে, যদি বলা যায় যে এরকম এতজনের এস্টিমেট, তো এরাই দেখাচ্ছে রান্নাবান্না করে দেয়। আর হচ্ছে রোস্টার করা থাকে এদের, যে আজকে রান্না হবে কালকে রান্না হবে। তো আমরা যখন যাই তখন তো দেখা যায় রাত 11টা 12টা এরকম টাইমে যাই। তো যার জন্য দেখা যাচ্ছে যে এরকম নোংরা হয়ে আছে, কারণ সবাই ওখানে বাথরুমে ওয়াশরুমে হাতটা ধুই সব ব্যবস্থাই করা আছে। এক কথায় যারা হচ্ছে এখানে পড়াশোনা করতে আসে, মানে ডাক্তারি পড়াশোনা করতে এসেছে স্টুডেন্ট, এবং যারা নার্সিং পড়াশোনা করছে বা নার্স হয়ে গিয়েছে, সবাই মোটামুটি এখানে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের 4 তলায় 5 তলায় সবাই আছে। তো আমিরার এই বড় হল এত, মানে আমিরা মজা পাই বলার বাইরে। ক্যান্টিন তো বন্ধ হয়ে গেছে, দিনের বেলায় ভিডিও করলে হয়তো বা কী রান্নাবান্না আছে সব কিছু দেখানো যেত। মানে এক একদিন এক এক রকম আইটেম থাকে, খারাপ না খাবার। এমনকি দেখা যাচ্ছে আমরাও যদি মনে করি যে খাবো, তো জাস্ট হচ্ছে টাকা দিয়ে কিনে খেলেই হলো। শরীরটা খারাপ, ভালো লাগছে না, তো দেখা যাচ্ছে টাকা দিয়ে কিনে খাওয়া গেল। তো ওরকমভাবে কখনো আমরা কেউ খাইনি। তো এরকম দিন না আসুক, আমি মনে করি যে হচ্ছে টাকা দিয়ে ওখান থেকে কিনে তারপরে খাবো। মানে এতটাও যেন শরীরটা খারাপ না হয়। আল্লাহ যেমন রেখেছে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। তবে আজকে আমার বেশ শরীরটা অনেক খারাপ, যার জন্য ভাবলাম যে শর্ট কোনো ভিডিও দিতে ইচ্ছা করলো না, ভাবলাম যে লং একটা ভিডিও দিয়ে দিই। আর প্রতিদিন এখানে একটা বিড়াল থাকে, আমরা মূলত আমিরাকে এই বিড়াল দেখিয়েই খাওয়াই। তো এভাবেই আমাদের হচ্ছে আমিরার খাওয়ানো হয়। পুরো হচ্ছে দেখা যায় 40 মিনিট তো লাগেই খাওয়াতে গেলে। ও ঘুরবে ফিরবে খেলা করবে, তারপরে হচ্ছে ওকে আস্তে আস্তে খাওয়াই নিয়ে তারপরে আমরা একদম বাসায় এসে ঘুমাতে চলে যাই। যার জন্য দেখা যায় আজমেরি শপে আমার লাইভটা হয় না, কারণ লাইভটা করি তো রাত 10টা 11টা 12টা এটার মধ্যে লাইভ তো আর যখন কোনো প্রোডাক্ট দেখানো থাকে তখন তার 2-1টা কথা বলে শেষ করে দিতে পারি না। বা আমিরা স্পন্স লাইফস্টাইলে যে লাইভে আসবো দুপুরবেলায়, আমিরা যখন একটু ঘুমাই ওই সময়টায় দেখা যায় যে আমি জামা কাপড়গুলো সব সুন্দর করে ভাঁজ টাজ করা, ঘরের অন্যান্য কাজ করা, যে কোনো কিছু আমি খুব দ্রুত করার চেষ্টা করি। এবং আমিরা ঘুম থেকে উঠে পড়ে বিকাল 4টার মধ্যে, 4টা 4:30টার মধ্যে যখনই উঠে পড়ে তখন দুপুরের ভাতটা আবার খাওয়াতে হয়। তো ওই সময়টা দেখা যায় যে ভাত খাওয়াতে খাওয়াতে মাগরিবের একটা আজান পড়ে যায়। মাগরিবের নামাজের পরে আবার একটু ওকে একটা ডিম পোস্ট বা ডিম বয়েল খাওয়াই। এভাবেই আমার মোটামুটি সময় চলে যায়।